জানি না আমার আপনার কবর জান্নাতের কবর হবে না, জাহান্নামের গর্ত হয়ে যাবে। আমারও জানা নাই, আপনাদেরও জানা নাই ওই কবর এমন একটা জায়গা, কবর এমন একটা ঘর যেখানে সাথী নাই বাতি নাই, অন্ধকার কবর, সাপ বিচ্ছুর ঘর। আল্লাহর হাবিব বলেন, যদি বেঈমান হয়ে দুনিয়া থেকে বিদায় হয়ে যাও, রসুল বলেন 90 থেকে 99টা সাপ কবরের ভিতরে দেওয়া হয়। বলেন প্রত্যেকটা মানুষকে মৃত্যুর পেয়ালা স্বাদ গ্রহণ করা লাগবে, মৃত্যুর পেয়ালা গ্রহণ করা লাগবে প্রত্যেকটা প্রাণীকে। ও মুসলমান, পয়গম্বরে আরবি সরকারে দো আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি বলেন ইন্নামাল কবরু রাওযাতুম মির রিয়াজিল জান্নাতি আও হুফরাতুম মিন হুফারিন নার। ও মুসলমান ইমানদার, আল্লাহর পয়গম্বর বলেন কবর কারো জন্য জান্নাতের বাগান হবে, আবার কবর কারো জন্য জাহান্নামের গর্ত হয়ে যাবে। আমার বন্ধুগণ, আমার বাবাজিরা গো, জানি না আমার আপনার কবর জান্নাতের কবর হবে না, জাহান্নামের গর্ত হয়ে যাবে। আমারও জানা নাই, আপনাদেরও জানা নাই ওই কবর এমন একটা জায়গা, কবর এমন একটা ঘর যেখানে সাথী নাই বাতি নাই, অন্ধকার কবর, সাপ বিচ্ছুর ঘর। আল্লাহর হাবিব বলেন, যদি বেঈমান হয়ে দুনিয়া থেকে বিদায় হয়ে যাও, রসুল বলেন 90 থেকে 99টা সাপ কবরের ভিতরে দেওয়া হয়। আমার রসুল বলেন কবর কারো জন্য জান্নাতের বাগান হবে, আবার কবর কারো জন্য জাহান্নামের গর্ত হয়ে যাবে। যেই নবীর আল্লাহ সৃষ্টি না করলে আসমান জমিনের কুল কায়নাতের কিছুই আমার আল্লাহ তাআলা তৈরি করতেন না, সৃষ্টি করতেন না। সেই নবীর ঘরেও যখন মালাকুল মউত আজরাইল নবীজির ঘরের দরজায় দাঁড়ানো, নবীজির ঘরের দরজায় মালাকুল মউত আজরাইল আসিয়া ও মুসলমান নবীজিকে সালাম দিলেন। নবীজিকে যখন সালাম জানাইলেন, আল্লাহর পয়গম্বর রহমাতুল লিল আলামিন নবীজি আমার অসুস্থ, বিছানা থেকে নবীজি উঠতে পারেন না। ও মুসলমান, আল্লাহর হাবিব বিশ্ব নবী খাতুনে জান্নাত ফাতেমাকে, কারণ হলো বাবাজি, বাবা মা অসুস্থ হয়ে গেলে বাবা মার পাশে একমাত্র সন্তানেরাই বেশি থাকে, কথা বলেন ঠিক কিনা? বাবা অসুস্থ হয়ে গেলে মেয়েরা বেশি বাবার কাছে সময় দেয়, বাবার কখন কি লাগবে। আল্লাহর হাবিব নবী আমার অসুস্থ, নবীজির পাশে খাতুনে জান্নাত হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আজরাইল যখন নবীজির ঘরের দরজায় সালাম দিছে গো, সালাম দেওয়ার পর আল্লাহর পয়গম্বর ডাকদা বলেন, ফাতেমা ঘরের দরজাটা খুলিয়া দাও, ঘরের দরজা খুলিয়া দাও। খাতুনে জান্নাত ফাতেমা ঘরের দরজা খুলিয়া দেখে এমন একজন ব্যক্তি দাঁড়ানো, যার মাথা হলো আসমানে, পা হলো জমিনে, একটা হাত হলো মাশরিকে আর একটা হাত হলো মাগরিবে। খাতুনে জান্নাত হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরের দরজা বন্ধ করে দিলেন। বাবাকে জড়াইয়া ডাকতে বলে, আব্বু এমন মানুষ মক্কা মদিনা শহরের ভিতরে কোথাও দেখি নাই গো বাবা। আল্লাহর নবী ডাকতে বললেন, মা উনি এমন একজন ব্যক্তি
যিনি বাবা থেকে সন্তানের আলাদা করে দেয়, যিনি মা থেকে সন্তানের আলাদা করিয়া দেয়, স্বামী থেকে স্ত্রীর বিধবা করিয়া দেয়, ও মা উনি হলো হাজা মালাকুল মাউত। ফাতেমার আর বুঝার অসুবিধা হইল না। হযরতে ফাতেমা কান্দিয়ার ডাক ডাক কয়, বাবা ও বাবা, তোমার ফাতেমার এতিম বানায় তুমি কার কোথায় যাও? আমার এতিম বানায় বাবা কোথায় যাও? তোমার ফাতেমার কার কাছে গোরাই খাজা। তুমি ডাক্তার বল, যে বাড়িতে যাব আমি মাগো দাওয়াতে, পরে দুইজন যাওয়া যায় না রে মা সে বাড়িতে, পরে দুইজন যাওয়া যায় না রে মা সে বাড়িতে। মালাকুল মউত আজরাইল নবীর ঘরে আসিয়া নবী ডাকতে বললেন, ফাতেমা আমি নবীর ইজ্জতের খাতিরে সম্মানের খাতিরে মালাকুল মউত আজরাইল পারমিশন চাইছে, তাকে অনুমতি দিয়ে দাও। তিনি কারো থেকে অনুমতি নেন না, তিনি সব সময় মানুষের কাছে যান না, প্রত্যেকটা ব্যক্তির কাছে প্রত্যেকটা প্রাণীর কাছে একবার করে তিনি যান। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা বাবাকে জড়াইয়া ধরিয়া কান্দে গো, ও বাবা জিরা দিলটারে নরম করে দেন রে বাজান, ও পর্দার অন্তরের মা দিলটারে নরম করিয়া দেন। বাচ্চাগুলো থামা। আমার বন্ধুগণ, আমার বাবাজিরা গো, এই দুনিয়া থাকার জায়গা না, এই দুনিয়া থাকা যাবেও না। এই দুনিয়া থাকার জন্য যদি ভান ধরেন তারপরেও দুনিয়ায় থাকা যাবে না। ও মুসলমান বাবা রে, তুমি দুনিয়া না ছাড়লে কি হবে? দুনিয়া একদিন তোমারে ছেড়ে দিবে, কথা বলেন ঠিক কিনা? হযরতে জিবরাইল আইসা ডাকতে কয়, নবী গো আল্লাহ পাকের সালাম গ্রহণ করেন, আপনার স্থান হবে আল্লাহ পাক রব্বুল আলামিনের আরশের ডান পাশে। আমার নবী কান্দের বলে, ভাই জিবরাইল, ও জিবরাইল, আমি 63 বছর পর্যন্ত আমি নবী উম্মতের জন্য কাঁদলাম, আমি কেমন করিয়া ভাই জিবরাইল আমি আমার উম্মতদেরকে ভুলিয়া আমি আল্লাহ তাআলার আরশের ডান পাশে থাকব? ও জিবরাইল, আমার আল্লাহরে বলো আমি নবী আমার গুনাহগার উম্মতদেরকে লইয়া এই জমিনে থাকতে চাই। ও মুসলমান, হযরতে জিবরাইল আমিন ডাক ডাক কয়, নবী গো তামাম দুনিয়ার উম্মতের আমলগুলি বৎসরে একবার করে তামাম দুনিয়ার উম্মতের আমলগুলি আপনার রওজায় পৌঁছানো হবে। নবীজি বললেন, না তা হবে না, তা হবে না। জিবরাইল আবার ডাক ডাক কয়, নবী গো তামাম দুনিয়ার উম্মতের আমলগুলি প্রত্যেক 6 মাস পরে পরে তামাম দুনিয়ার উম্মতের আমলগুলি পৌঁছানো হবে। নবী বললেন, তা হবে না, তা হবে না। জিবরাইল আবার ডাক ডাক কয়, নবী গো তামাম দুনিয়ার উম্মতের আমলগুলি প্রত্যেক মাসে একবার করিয়া তামাম দুনিয়ার উম্মতের আমলগুলি আপনার রওজায় পৌঁছানো হবে। ও মুসলমান, আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো আমার নবী হলো হায়াতুন নবী, আমার নবী হলো জিন্দা নবী। আজও আমার নবী মদিনার জমিনে শুইয়া
আমার নবী উম্মতের জন্য আজ কাঁদে উম্মতের লাগিয়া নবী কাঁদেন সোনার মদিনায় বলেন উম্মতের